মুভির শুরুতে একটা ভিডিও ক্লিপ দেখা যায় যেখানে একটা মহিলা অদ্ভুত রকমের রিচুয়াল করতে থাকে। এখানে কিছু বাচ্চাদের দেখা যায় যারা ড্রাম বাজাচ্ছিল। এখন কিছু সময় পরে মহিলাটা থেমে যায় আর ঘরের ভেতর আলমারির দিকে এগিয়ে যেতে থাকে। তখনই সেটা দরজা নিজের থেকেই জোরে খুলে যায় আর সেই মহিলা কিছু মন্ত্র পড়ার চেষ্টা করে, কিন্তু এমন মনে হয় কোনো শয়তানি শক্তি তাকে নিজের দিকে টানছিল। আর তখনই সেই মহিলা নিজের গলা কেটে ফেলে। আর সে এমন কেন করলো এটার ব্যাপারে আমরা ভিডিওর শেষে জানতে পারবো। এখন এখানের থেকে সিন চেঞ্জ হয়ে দুইজন মেন ক্যারেক্টারকে দেখানো হয়। এখানে ফাদারের নাম সাংগুয়ান আর মেয়ের নাম হলো ইনা। ইনা এখানে অনেক বেশি চুপচাপ থাকে, কারণ কিছুদিন আগে তার মাদারের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল আর সেখানে তার মৃত্যু হয়ে যায়। আর তার ফাদার তার থেকে তার বিজনেসকে বেশি গুরুত্ব দেয় আর এই জন্য তাদের মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছিল। এখন ইতিমধ্যে সানগুয়ান একটা ঘর কিনেছে আর তারা দুজন সেখানে শিফট হওয়ার জন্য যাচ্ছিল। তখনই রাস্তায় সানগুয়ান একটা মৃত জন্তু দেখতে পায়। তখন সেটা দেখার জন্য সাংগুয়ান গাড়ির থেকে নেমে যায়, কিন্তু তখনই ইনা গাড়ির থেকে নেমে জঙ্গলের দিকে চলে যায়। সাংগুয়ান ইনাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতর চলে যায়, কিন্তু ইনাকে সে কোথাও খুঁজে পায় না। এর কিছু সময় পর সাংগুয়ান ইনাকে তাদের নতুন ঘরের সামনে পায়। সাংগুয়ান এখানে ইনাকে বলে তার এই ঘর কেমন লাগলো, কিন্তু ইনা তার কথার কোনো উত্তর দেয় না। এরপর সাংগুয়ান জানলার সামনে দাঁড়িয়ে বাইরে কিছু দেখছিল, কিন্তু তখনই বাইরের থেকে একটা কাক এসে জানালায় জোরে বাড়ি খেয়ে যায়। এখন এর জন্য জানালার কাছে সেই কাকের রক্ত লেগে যায়। এটা দেখে সাংগুয়ানের প্যানিক অ্যাটাক হতে থাকে আর তার অতীতের ঘটে যাওয়া ঘটনার ভিশন আসতে থাকে। এখন অ্যাক্সিডেন্টের পর থেকেই সাংগুয়ানের প্যানিক অ্যাটাক আসা আরম্ভ হয়। সেটা হয়তো তার ওয়াইফ চলে যাওয়ার জন্য হয়েছিল, এই জন্য সে অন্য এক ঘরে শিফট হওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু নতুন ঘরে এসেও তার প্যানিক অ্যাটাক আসছিল। এখন ইনা রাতে তার মার পুরানো ভিডিও দেখছিল, কিন্তু তখনই সে ক্লোজেটের থেকে কিছু আওয়াজ শুনতে পায়। ইনা ধীরে ধীরে ক্লোজেটের সামনে যায় আর সেখানে সে তেমন কিছুই দেখতে পায় না। তখনই হঠাৎ একটা বাচ্চার প্রতিমূর্তি তার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আর সেটা দেখে ইনা জোরে চিৎকার করতে থাকে। এখন ইনার চিৎকার শুনে সাংগুয়ান দৌড়ে তার রুমে যায়, কিন্তু এখানে আশ্চর্যকর ব্যাপার হলো ইনা হাসি মুখে দরজা খুলে আর তাকে দেখে মনে হচ্ছিল যে সে অনেক বেশি খুশি। সে তার ফাদারের সাথে অনেক ভালোভাবে কথা বলছিল আর ইনার এমন আচরণ দেখে সাংগুয়ানের একেবারেই নর্মাল লাগছিল না। তখনই সাংগুয়ান ইনার হাতে একটা পুরানো পুতুল লক্ষ্য করে। ইনা এটা তার কাছে রাখার জন্য আবদার করে আর সাংগুয়ান ইনাকে এতদিন পরে খুশি দেখে অনেক তৃপ্তি পায় আর তাকে সেই ডল রাখার জন্য পারমিশন দিয়ে দেয়। পরের দিন সকালে ব্রেকফাস্ট করার সময় ইনার ব্যবহার অনেক পরিবর্তন হয়ে যায়। সে সাংগুয়ানকে আলিঙ্গন করে বলে তার এই ঘর অনেক ভালো লেগেছে। এখন সাংগুয়ান এটা দেখে আশ্চর্য ছিল, কিন্তু এসব জিনিসে সে বেশি মাথা ঘামায় না। পরের দিন সাংগুয়ান একটা মিউজিয়াম বানানোর প্রজেক্টে কাজ করতে দেখা যায়। ঘরে আসার পর সে ইনাকে বলে সে কাজের বাবদ 2 মাসের জন্য ঘরের থেকে বাইরে থাকবে আর ইনার দেখাশোনা করার জন্য এক ন্যানিকে ঘরে আনবে। কিন্তু ইনা এ কথা শুনে একদম রেগে যায় আর সাংগুয়ানকে অনেক গালিগালাজ করতে থাকে। সাংগুয়ান নিজের মেয়ের এমন রূপ দেখে শক হয়ে যায়। সে রাতে সাংগুয়ান কাজে ব্যস্ত থাকার সময় ইনার রুমের থেকে ভয়েলেন বাজার শব্দ আসতে থাকে। সাংগুয়ান ইনাকে বলে অনেক রাত হয়ে গেছে, তুমি এখন ঘুমিয়ে পড়ো। কিন্তু ভয়েলেনের আওয়াজ আরো বেশি বেড়ে যায়। এর জন্য সাংগুয়ান তার কাজে ফোকাস করতে পারছিল না। এখন সে ইনার রুমে যায়, কিন্তু এখানে আশ্চর্যকর কথা ছিল যে ইনা তার বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তখনই সে ক্লোজেট খোলা অবস্থায় দেখে। সে সেটা বন্ধ করার অনেক চেষ্টা করে, কিন্তু যতবার সে ক্লোজেট বন্ধ করে ততবার সেই ক্লোজেট নিজের থেকেই খুলে যাচ্ছিল। তখনই অকস্মাৎ এক মহিলা সেখান থেকে বার হয়ে আসে আর সাংগুয়ানের সামনে নিজের গলা কেটে ফেলে, যেটা সেই প্রথমে দেখানো মহিলা ছিল। এখন নিজের চোখের সামনে এসব দেখে সাংগুয়ান অনেক বেশি ভয় পেয়ে যায় আর তখনই তার চোখ খুলে যায়। মানে এটা একটা দুঃস্বপ্ন ছিল। তখনই তার নজর তার প্রজেক্ট পেপারের দিকে যায় যেটা কেউ ছিঁড়ে ফেলেছিল আর সে তখনই ইনার রুমে যায় আর জানালা দিয়ে ইনাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। এখানে ইনা একটা কাককে মেরে ফেলেছিল। এখন সাংগুয়ান আর ইনার মধ্যে কিছু কথোপকথন হয় আর তখনই ইনা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় আর সে তার রুমে চলে যায়। পরের দিন এক ন্যানি তাদের ঘরে আসে। এখন ইনাকে ন্যানির কাছে রেখে সাংগুয়ান তার কাজের জন্য বার হয়ে যায়। কিছু সময় পর ন্যানি ইনার রুমের থেকে ভাঙচুরের আওয়াজ পায় আর সেখানের থেকে সে পালিয়ে যায়, কারণ সে কিছু ভয়ঙ্কর জিনিস দেখে ফেলেছিল। এখন 1 মাস পরে সময় দেখানো হয় যেখানে সাংগুয়ান ইনার মিসিং পোস্টার ডিস্ট্রিবিউট করছিল। সে নিউজ রিপোর্টার, পুলিশ সবার কাছে সাহায্যের জন্য যায় আর সে ন্যাশনাল টেলিভিশনে ব্রডকাস্ট করায় যে তার মেয়েকে খোঁজার জন্য। কিন্তু এত কিছু করার পরেও কোনো রেজাল্ট পাওয়া যায় না। এখন শহরের সবাই ইনার নিখোঁজ হওয়ার জন্য সাংগুয়ানকেই দোষী মানত। সবাই এটাই মনে করেছিল সাংগুয়ান ইনার কোনো ক্ষতি করে দিয়েছে। এখন দেখা যায় রেস্টুরেন্টে কিয়ং নামের একটা লোক নিউজ দেখছিল আর পরের দিন সকালে সে সোজা সাংগুয়ানের ঘরে চলে যায় নিজেকে একজন কেবল অপারেটরের পরিচয় দিয়ে। এখানে কিয়ং সাংগুয়ানের ঘরের কেবলের
কানেকশন কেটে দিয়েছিল যাতে তাদের ঘরে সে ঢুকতে পারে। এখন সে একটা স্পিরিট ডিটেক্টর মেশিনের দ্বারা সম্পূর্ণ ঘরে সার্চ করতে থাকে আর সে পরে ইনার রুমে চলে যায় যেখানে সে সিগন্যাল পেয়ে যায়। কিন্তু তখনই সেখানে আসল টেকনিশিয়ান আসার জন্য সাংগুয়ান তাকে বার করে দেয়। আর এখানে কিয়ং সাংগুয়ানকে সব সত্যি কথা বলে দেয়। সে বলে শুধু তার মেয়েই নয়, আসলে 1998 থেকে 32টি বাচ্চা মেয়ে নিজেদের ঘরের থেকে নিখোঁজ হয়ে গেছে। আর সে 10 বছর ধরে এই কেসের উপরে রিসার্চ করছিল। আর সে তার রিসার্চ বুকও সাংগুয়ানকে দেখায়। ডায়েরির ভেতর সবকটা বাচ্চার ডিটেলস ছিল, তার সাথে সেই বাচ্চাদের দ্বারা আঁকা ছবিও ছিল। সেখানে একটি মেয়ের ড্রয়িং সেই ক্লোজেটের সাথে ছিল, আর ঠিক এমন ড্রয়িং ইনাও বানিয়েছিল। এরপর কিয়ং সাংগুয়ানকে 1998 সেই মহিলার ভিডিও দেখায়। কিয়ং এখানে বলে সেই মহিলা আসলে তার মা ছিল, যে একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়ে দেয়। আর তারপর থেকেই কিয়ং এর মাদারের আত্মা সেসব অভিভাবকদের দেখা দেয় যাদের বাচ্চা নিখোঁজ হয়ে যায়। মানে প্রথমে যে মহিলাকে দেখানো হয় সে আর অন্য কেউ না, কিয়ং এর নিজের মা ছিল। আর কোনায় বসে থাকা বাচ্চা যে ড্রাম বাজাচ্ছিল সেটা ছিল কিয়ং নিজে। এখন সাংগুয়ানের এখানে মনে পড়ে যে সেও সেই মহিলাকে তার স্বপ্নে দেখেছিল। মানে এখানে সেই মহিলা সাংগুয়ানকে সাবধান করার চেষ্টা করেছিল। কিয়ং এর কথায় বোঝা যায় তার মা এক স্পিরিচুয়াল মিডিয়াম ছিল। এখন সাংগুয়ান কিয়ং এর কাছে রিকোয়েস্ট করে তার মেয়েকে বাঁচানোর জন্য। কিয়ং বলে সেই স্পিরিট ইনাকে মৃতদের দুনিয়ায় নিয়ে গেছে আর তাদের কাছে এখানে মাত্র 3 দিন আছে ইনাকে বাঁচানোর জন্য, না হলে সে স্পিরিট ওয়ার্ল্ডে চিরকালের জন্য ফেসে যাবে। কিয়ং বলে জ্যান্ত মানুষ আর মৃতদের দুনিয়া একটা বিশেষ দেওয়ালের দ্বারা আলাদা থাকে আর এক বিশেষ রাস্তা দিয়ে সেই আত্মারা বাইরে আসে। এখন কিয়ং তার রিচুয়াল আরম্ভ করে আর সে পুতুলে রক্ত দিয়ে ক্লোজেটের সামনে রেখে দেয় আর সম্পূর্ণ ঘরে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেয়। সেখানে স্পিরিট ডিটেক্টর মেশিনও লাগানো থাকে যাতে তারা আগের থেকে অ্যালার্ট হয়ে যেতে পারে। এখন তারা দুজন ক্যামেরার সামনে অপেক্ষা করতে থাকে আর অল্প সময়ের পর সাংগুয়ান লক্ষ্য করে স্পিরিট ডিটেক্টরে লাইট জ্বলতে থাকে আর ভয়োলিনের আওয়াজও শোনা যায়। তারা দুজন দেখে যে ক্লোজেটের দরজা আস্তে আস্তে খুলে আর এক ভারী গলার আওয়াজের সাথে নিজের থেকেই সেই দরজা বন্ধ হয়ে যায়। এখন তারা দুজন ক্লোজেটের সামনে যায় আর তারা সেখানে আগে রাখা সেই পুতুলের টুকরো দেখতে পায়। কিয়ং বলে এই রিচুয়াল আবার কোনো বড় পুতুলের সাথে করতে হবে, কিন্তু এবার তারা অনেক সময় পর্যন্ত কোনো সাড়া পায় না। আর অনেক দেরি হওয়াতে কিয়ং গিয়ে ঘুমিয়ে পড়ে। আর তখনই হঠাৎ স্পিরিট ডিটেক্টর মেশিন আওয়াজ করতে থাকে আর সাংগুয়ান ক্যামেরার স্পিকারে ইনার আওয়াজ শুনতে পায়। সে চেক করার জন্য তার রুমে যায় আর ক্লোজেটের দরজা খুলে দেয়। আর তখন দরজা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। তখনই পেছনের থেকে একটা বাচ্চার আত্মা সাংগুয়ানের উপর হামলা করে দেয়। এখানে কিয়ং সাংগুয়ানকে নিজের চোখ বন্ধ করার জন্য বলে, কারণ এখানে আত্মা তাদের উপরেই আক্রমণ করে যাদের চোখ খোলা থাকে। আর সাংগুয়ানও ঠিক এমনটাই করে। সে যখনই নিজের চোখ বন্ধ করে তখনই আত্মা সেখানে থেমে যায়। সাংগুয়ান এখানে চোখ বন্ধ অবস্থাতেই আস্তে আস্তে হাঁটু গেড়ে চলে যায়। এখন ক্যামেরায় অনেকগুলো বাচ্চার আত্মা দেখা যায়। অন্যদিকে কিয়ং যে রুমে ছিল সেখানে একটা আত্মা এসে পড়ে আর তার উপরে হামলা করে দেয়। কিন্তু এই আত্মাকে কিয়ং চিনে ফেলে। সে আগের থেকে এক নিখোঁজ শিশু ছিল। কিয়ং খারাপভাবে জখমি হয়ে যায় আর সাংগুয়ান এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাস্তায় কিয়ং সাংগুয়ানকে বলে সেই বাচ্চার ব্যাপারে যার নাম ছিল ইয়াংজিন। এরপর সাংগুয়ান কিয়ং এর ডায়েরির থেকে ইয়াংজিং এর অ্যাড্রেস বার করে আর তার পরিবারের সাথে দেখা করার জন্য চলে যায়। এখন এদিকে হাসপাতালে কিয়ং এর তার মায়ের ভিশন আসে আর তাকে বলে তার মাকে খুঁজে বের করো। তখনই হঠাৎ কিয়ং এর চোখ খুলে যায়। এখন এখানে ইয়ংজিনের শুধু ফাদারই বেঁচে ছিল, যে জঙ্গলের মধ্যে এক জনশূন্য জায়গায় থাকতো। এখানে সাংগুয়ান তার মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে আর একটা পুতুল দেখায়। ইয়ংজিনের ফাদার সেই ডল দেখে একদম খেপে যায় আর সেই পুতুল আগুনে পুড়িয়ে ফেলে। তখনই সেখানে থাকা এক ক্লোজেট হঠাৎ খুলে যায় আর ইয়ংজিনের গোস্ট বাইরে এসে পড়ে। সে নিজের ফাদারকেই হাওয়ায় উঠিয়ে মেরে ফেলে। এখন সাংগুয়ান তাকে বাঁচানোর জন্য যায়। তখন ইয়ংজিনের ফাদার যে বশীভূত হয়ে গিয়েছিল সাংগুয়ানের উপর হামলা করে দেয়। এখানে এই বিপদে সাংগুয়ানের প্যানিক অ্যাটাক আসতে থাকে আর তার অতীতের কিছু ভিশন আসতে থাকে। সে দেখে ইয়ংজিংয়ের ফাদার ঋণে ডুবে গেছে আর সেই সময় সে তার ওয়াইফকে মেরে ফেলে। পরে ইয়ংজিংকে সে ক্লোজেটে বন্ধ করে দেয় আর সেই ক্লোজেটে আটকে থাকার জন্য তার সেখানে মৃত্যু হয়ে যায়। ইয়ংজিংয়ের ফাদার মনে করত এভাবে বাঁচার থেকে মরে যাওয়া ভালো। এখানে সাংগুয়ানের প্রাণ যাওয়ার মতো অবস্থায় হয়ে গিয়েছিল, কিন্তু তখনই কিয়ং সেখানে পৌঁছে যায় আর নিজের পাওয়ার ইউজ করে সাংগুয়ানকে বাঁচিয়ে ফেলে। কিন্তু ইয়ংজিং তার ফাদারের বডি ক্লোজেটের মধ্যে টেনে নিয়ে যায়। এখন সাংগুয়ান কিয়ংকে বলে যে এইসব বাচ্চারা তাদের প্যারেন্টসের থেকে কেয়ার ভালোবাসা পায় না, আর যাদের প্যারেন্টস তাদের বাচ্চাদের উপর অত্যাচার করেছিল শুধু তাদের বাচ্চারাই নিখোঁজ হয়েছিল। এখানে বোঝা যায় ইনা এই জন্য নিখোঁজ হয়েছিল কারণ সে তার ফাদারের থেকে আলাদা থাকতে চেয়েছিল। এখন সাংগুয়ান এখানে সবসময়
নিজের কাজকে বেশি গুরুত্ব দিত আর নিজের মাকে হারানোর পর ইনা অনেক বেশি লোনলি ফিল করত আর এই জন্য সে তার থেকে দূরে যেতে চাইতো। এখন সাংগুয়ান কিয়ংকে বলে, তুমি কি আমায় মৃতদের দুনিয়ায় পাঠাতে পারবে? প্রথমে কিয়ং এটার জন্য মানা করে দেয়, কারণ এটা অনেক বেশি ডেঞ্জারাস ছিল। এখন সাংগুয়ান বলে সে তার মেয়েকে ফিরিয়ে আনার জন্য যতদূর সম্ভব যেতে পারে। এটা শুনে কিয়ং মেনে যায় আর কিয়ং এখানে রিচুয়াল স্টার্ট করে দেয়। সে বলে তার কাছে শুধু আধা ঘন্টা থাকবে, যদি সে আধা ঘন্টার মধ্যে সেই মৃতদের দুনিয়ার থেকে ফিরে না আসে তাহলে সেও মারা যাবে। এখন সে সাংগুয়ানকে ক্লোজেটের মধ্যে বন্ধ করে দেয় আর বাইরে তার রিচুয়াল করা শুরু করে দেয়। কিছু সময় পর সাংগুয়ান অন্য দুনিয়ায় পৌঁছে যায়, অর্থাৎ দ্য ওয়ার্ল্ড অফ দ্য ডেড। সেখানে পৌঁছানোর পরে তার উপর স্পিরিটস আক্রমণ করে দেয়। কিয়ং এখানে তার রিচুয়ালের দ্বারা তাকে প্রোটেক্ট করতে থাকে। সাংগুয়ান আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে আর সেখানে সে অনেকগুলো বাচ্চাকে খেলতে থাকতে দেখে। এখন এদিকে ক্লোজেটের থেকে কিছু স্পিরিট বাইরে আসার চেষ্টা করে, কিন্তু কিয়ং এখানে কোনোভাবে তাদের আটকে রাখার চেষ্টা করতে থাকে। এখন সাংগুয়ান ইনাকে তার নাম ধরে ডাকে, কিন্তু তখনই সেখানে সব বাচ্চা তাদের উপর অ্যাটাক করে দেয়। তাদের মুখ এখানে অনেক বেশি ভয়ঙ্কর ছিল আর সেই বাচ্চার ভূতগুলো সাংগুয়ানের উপর খারাপভাবে হামলা করতে থাকে। এখানে সাংগুয়ান নিজেকে কোনোভাবে বাঁচানোর চেষ্টা করে আর তখনই সেখানে সাংগুয়ান বয়লেনের আওয়াজ শুনে, যেখানে ইনা ইয়াংজিং এর কাছে বসেছিল। এখানে ইনা সাংগুয়ানকে মারার জন্য আসতে থাকে আর সাংগুয়ান ইয়াংজিংকে বোঝানোর চেষ্টা করে। সে বলে যে সে জানে তার সাথে অনেক অপরাধ করা হয়েছে, কিন্তু সে ইনাকে অনেক বেশি ভালোবাসে আর এর জন্য সে তার মেয়েকে নিয়ে যেতে চায়। এটা শুনে ইয়ংজিং অনেক বেশি রেগে যায় আর তখনই পেছনের থেকে ইয়ংজিং এর মায়ের আওয়াজ আসতে থাকে। আসলে কিয়ং তার পাওয়ার ইউজ করে সেখানে ইয়ংজিং এর মায়ের ছবি পাঠিয়েছিল। ইয়ংজিং তার মাকে দেখার পর তার আসল রূপে এসে পড়ে আর অনেক বেশি কাঁদতে থাকে। এখানে আমরা তার মাকে হারানোর কষ্ট বুঝতে পারি। সে তার মার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সে অদৃশ্য হয়ে যায়। এত বছর পর নিজের মাকে দেখার পর সে তাকে ছুতেও পারেনি আর সে কাঁদতে কাঁদতে তার মাকে ডাকতে থাকে। সাংগুয়ান ইয়াংজিং এর এই অবস্থা দেখে অনেক বেশি দুঃখী হয়ে যায়। এখন সেখানে থাকা সবকটা বাচ্চার মেমোরির ভিশন সাংগুয়ান দেখতে পায়। তাদের শৈশব অনেক বেশি কষ্টে কেটেছিল। আসলে একটা শিশুর কাছে তার মা বাবার ভালোবাসাই সবকিছু। এখন সাংগুয়ানকে সব বাচ্চার গোস্ট ছেড়ে দেয় আর সে ইনাকে নিয়ে আসল দুনিয়ায় ফিরে আসে।